আসসালামু আলাইকুম। আমার হাতে দেখতে পাচ্ছেন এটা জার্মানের ভিসা 1 বছরের মাল্টিপল, যেটা গতকালকে ইস্যু হয়েছে আমাদের ক্লায়েন্টের শিমুল ভাই। প্রথমে শিমুল ভাই কংগ্রেচুলেশন। আর এই ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করব সৌদি আরব থেকে জার্মানের ভিসা রিকোয়ারমেন্ট কি কি, কিভাবে ভিসা নেবেন, কত টাকা খরচ হবে, এম্বাসি ফি কত এবং অ্যাপয়েন্টমেন্ট ফি কত এবং আমাদের সার্ভিস ফি কত। তো এখানে ভিসার কথা বলতে গেলে এখানে হচ্ছে সি টাইপ ভিসা, যেটা ট্যুরিস্ট ভিসা, যেটা প্রথমবারই অ্যাপ্লাই করলে আপনাকে হয়তো 1 মাসের জন্য দিবে বা 2 মাসের জন্য দিবে। দ্বিতীয়বারই আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন আপনাকে 6 মাস অথবা 1 বছরের জন্য দিবে। যেমন শিমুল ভাইকে কিন্তু 1 বছরের মাল্টিপল ভিসা দিছে। তো প্রথমে অভিনন্দন শিমুল ভাইকে। আপনার অনুভূতিটা যদি বলেন আমাদের ক্লায়েন্টকে, কেমন লাগতেছে ভিসা হওয়ার পরে? যে অনেক ভালো লাগতেছে আমার থেকে, আলহামদুলিল্লাহ। ঋতু ভাইয়ের মাধ্যমে ভিসা করছি। ঋতু ভাই আমার অনেক আগের থেকে পরিচিত লোক। সে আমাকে ওই বেলজিয়ামের ভিসা করে দিয়েছিল আরও 1 বছর আগে। বেলজিয়াম থেকে ঘুরেছি, ফ্রান্স গেছিলাম, ইতালি গেছিলাম। এর সাথে সাথে আমি আরও আগে দুবাই, থাইল্যান্ড, আজারবাইজান, জর্জিয়া এগুলো ঘুরে আসছিলাম। থ্যাংক ইউ ভাই আমার ভিসাটা করে দেওয়ার হ্যাঁ, জন্য আপনাকে। অবশ্যই। আপনাকেও ধন্যবাদ। তো জার্মানির ভিসার জন্য আপনার এখানে মেইন কমন যে 3টা ডকুমেন্টস লাগবে, আপনি সৌদি হোক, দুবাই, কাতার, মিডল ইস্টের যে কোনো দেশ থেকে অ্যাপ্লাই করলে আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগবে, আর আপনার এনওসি, কোম্পানির এনওসি লাগবে, আর প্রফেশনটা একটু ভালো ভালো থাকা লাগবে। তাহলে আপনার ভিসার রেশিও অনেক বেশি ভালো থাকে। আর যাদের ট্রাভেল হিস্ট্রি একটু বেশি তাদের আর পসিবিলিটি বেশি, একেবারে সাদা পাসপোর্টের তুলনায়। আর সৌদি আরব থেকে করলে আপনার সাথে ছুটির পেপার, মানে সৌদি থেকে আপনার এনওসি, ব্যাংক স্টেটমেন্ট আর ছুটির পেপার, এই 3টা জিনিস যদি আপনার কাছে থাকে তাহলে আপনি এলিজেবল অ্যাপ্লাই করার জন্য। তো অনেকে এনওসি, ব্যাংক স্টেটমেন্ট, ছুটির পেপার এগুলো বুঝে না। এনওসি হচ্ছে নো অবজেকশন লেটার। আপনি যে কোম্পানিতে কাজ করতেছেন, কোম্পানি আপনার থেকে মানে একটা লেটার লিখে দেবে যে ওই লোক ওই জার্মানে যাবে, এতে আমাদের কোনো আপত্তি নেই। ওই লেটারটা সচরাচর আমাদের কনসালটেন্ট আছে, ওরাই লিখে দেয়। আপনি শুধু কোম্পানি থেকে এটা ভেরিফাই করে নিতে হবে, কোম্পানি চেম্বার করে দিয়ে দেয়। নেক্সট হচ্ছে ছুটির ব্যাপার, এক্সিট এন্ট্রি। আপনি সৌদি থেকে দেশে যাওয়ার সময় যে এক্সিট এন্ট্রি লাগাই দেন, কোম্পানি যে এক্সিট এন্ট্রি বা ছুটি লাগাই দেয়, ওইটা আপনি অ্যাপ্লাই করার ক্ষেত্রেও ওইটা লাগাই দিতে হবে, মানে আগে লাগাই দিয়ে দিতে হবে। আর আপনার ব্যাংক স্টেটমেন্ট হচ্ছে আপনার ব্যাংকে যে ট্রানজেকশন, সবচেয়ে বেটার হয় যদি আপনার ব্যাংকে স্যালারি আসে। মানে যাদের একটু বেশি স্যালারি তাদের পসিবিলিটি আরো বেশি অ্যাপ্রুভ হওয়ার। যেমন আপনার 3,000 করে বা 5,000 করে আপনার ব্যাংকে স্যালারি আসতেছে প্রতি মাসে মুদার থেকে। আর আপনার ব্যাংকে একটা ব্যালেন্স, ধরুন 20,000 বা 30,000 বা এর উপরে আপনি একটা ব্যালেন্স রাখলেন, তখন আপনি স্টেটমেন্টটা উঠে নিলেন 4 মাসে বা 6 মাসে। তো আপনার যদি ব্যাংকে স্যালারি না আসে, আপনি চাইলে এখানে পে স্লিপ অ্যাড করতে পারেন। যেমন আপনি ক্যাশ স্যালারি পান, এটাও স্যাম্বার করে কোম্পানি থেকে দিয়ে দিলে হবে। এগুলো যদি আপনার রেডি থাকে বা আপনি দিতে পারবেন তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারেন। আর আমি যাদের একেবারে সাদা পাসপোর্ট তাদেরকে বলবো আপনারা 2-3টা দেশ ভিজিট করে তারপর অ্যাপ্লাই করেন, এটা আপনাদের জন্য আরো বেস্ট হবে। আমরা বিভিন্ন দেশের ভিসা করে দিই, আপনি জাস্ট এনে আপনার পাসপোর্টটা দিয়ে যাবেন, যে আমরা যে যে দেশের ভিসা লাগানো সম্ভব আমরা সবগুলো আপনারা লাগিয়ে দিব। আপনি আস্তে আস্তে ট্রাভেল করবেন। এটা ছাড়া হচ্ছে যারা ইনভেস্টর আছেন, যারা এখানে নিজের মালিকানা বিজনেস করেন, তাদের সিআর কপি, সিজিল কপিটা আপনি আপনার ফাইলের সাথে দিতে পারেন। পাশাপাশি আপনার আপনার কোম্পানির ব্যাংক স্টেটমেন্ট থাকলে ওইটাও আপনি অ্যাটাচ করতে পারেন। তো যাদের ইনভেস্টর আছে ওদের ভিসা হওয়ার পসিবিলিটি আরো তুলনামূলক বেশি থাকে একজন একজন এমপ্লয়ের তুলনায়। তো অ্যাপ্লাই করতে হলে আপনার এখানে এম্বাসি ফি হচ্ছে মাত্র 120 রিয়াল। আপনার অ্যাপয়েন্টমেন্ট এম্বাসি ফি হচ্ছে 600 রিয়াল। 600 টাকা। 600 রিয়াল আপনি এম্বাসিতে পে করতে হবে। আর আমরা আপনাদের ফাইল রেডি করে দিব। আপনার হোটেল বুকিং, ফ্লাইট বুকিং, আইটিনারি, আপনার কভার লেটার, আপনার ট্রান্সলেশন সার্ভিস, মানে আপনার এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট, সব মিলে আপনি আমাদের সার্ভিস ফি দিতে হবে অনলি 1,000 রিয়াল, 1,000 রিয়াল। তাহলে আমরা আপনার ফাইল পে করে দিব। আপনি ভিসা হয়ে গেলে আমাদেরকে কোনো অতিরিক্ত টাকা দেওয়া লাগবে না। ভিসা না হলেও আপনার যেটা এক্সপেন্স খরচ হবে সব মিলে আপনার অ্যারাউন্ড 1700 রিয়াল খরচ হবে জার্মানির জন্য, ওইটা আপনি রিফান্ড পাবেন না। তো যারা ডকুমেন্টস দিতে পারবেন আপনারা আছে, তাহলে আপনারা জার্মানির জন্য অ্যাপ্লাই করতে পারেন। আর জার্মানের কিন্তু বিএফএস এ ফাইল জমা নেয় না, জার্মানের এম্বাসি আলাদা, ওইটা মুলহামামে, ওখানে গিয়ে আপনি জমা দিতে হবে। আমরা আপনাদেরকে সব কনসালটেন্সি গাইড দিব আপনারা যারা অ্যাপ্লাই করতে চান। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। যারা সেনজেন ভিসা প্রসেস করতে চান তারা সুলতান মিডল ইস্ট কনসালটেন্সিতে যোগাযোগ করতে পারেন। আমাদের 3টা ব্রাঞ্চ রয়েছে, জেদ্দাতে, দাম্মাম, জুবাইলে এবং কি রিয়াদে। তো এটা ছাড়া আমাদের ঢাকাতেও ব্রাঞ্চ রয়েছে। তো আপনারা যারা আগ্রহী আছেন বা যাদের ডকুমেন্টস দিতে পারবেন তারাই যোগাযোগ করবেন। অযথা যাদের ডকুমেন্টস নাই বা যারা ডকুমেন্টস দিতে পারবেন না আপাতত, তারা আপাতত যোগাযোগ না করলে ভালো হবে, কারণ এক্ষেত্রে দেখা যায় আপনার সময় নষ্ট হবে, আমাদের সময় নষ্ট হবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।